তাসাব্বুরুশ শাইখ। তাসাব্বুরুশ শাইখ, তাসাব্বুরুশ শাইখ মানে ফিরের ধ্যান করা, ফিরের তাসাব্বুর করা, শাইখের তাসাব্বুর করা। তাসাব্বুর, তাসাব্বুর মানে যে উনি হাজার হাজার মাইল দূরে, আপনি সবসময় আপনার অন্তরের মধ্যে ওনারে বসায় রাখবেন। এজন্য কেউ কেউ জাল হাদিস বানাইছে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। তো হুজুরি কলব কি? হুজুরি কলব হলো হুজুরের ছবি একটা টাঙ্গায় রাখতে হবে। অনেকে নামাজ পড়ার সময় দেখবেন হুজুরের ছবি টাঙ্গায় রাখে। হুজুরের হুজুরের কালবের দিকে তার কলব মিলাই নামাজ পড়ে। যার এরকম হুজুর নাই, ফির নেই, তার নামাজ হয় না। কারণ এর কলব কোন দিকে? এর কলব হুজুরের কলবের সাথে মিলে নাই, এই জন্য তার নামাজে হয় না। নাউজুবিল্লাহ। এই জাতীয় শায়েখের কোন জীবিত বা মৃত কোন ফিরের চেহারা সুরতকে অন্তরে তাসাব্বুর করা, এই তাসাব্বুর শিরকি তাসাব্বুর, শিরকি ধারণা। মানে এইরকম কোন সলাতের সময় বা ইবাদতের সময় বা যে কোনো উদ্দেশ্যে ফিরের চেহারাকে, ফিরের শরীরকে তাসাব্বুর করা, ধ্যান করা, চিত্রায়ন করা, অন্তরে অঙ্কিত করা, বা তাকে সবসময় তাকে টার্গেট করে আপনার এই ধ্যান করা, মোরাকাবা করা, তারপরে ফিরের উদ্দেশ্যে ফানা হয়ে যাওয়া, ফানা ফিস শায়েখ, এগুলা সব শিরকি ধারণা। কারো উদ্দেশ্যে ফানা হওয়া, ফানা ইসলামে নাই। ফানা বাঁকা এগুলো সম্পূর্ণ বানানো জিনিস। আচ্ছা, এখন কথা হলো যে ফিরের তাসাব্বুর করলে ফির কি করবে? আপনাকে হেদায়েত দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। মানে হেদায়েত পাইতে হইলে ফিরের তাসাব্বুর লাগবে, তাসাব্বুর। আচ্ছা, তো এখন দেখেন, আমি এক জায়গায় গেছি, এক জায়গায় নাম বলবো না, তো পীর সাহেব শাহাদাত আঙ্গুল দিয়ে দিয়ে কলব জারি করতেছে। এই আঙ্গুল লাগায় লাগায় কি করতেছে? কলব জারি করতেছে। আমারও এই কলব জারি করে দিছে, কিন্তু এখানে লাগাই দিছে, কলব জারি করতেছে আঙ্গুল দিয়ে দিয়ে। হে যে কলব জারি করতেছে, এখন হের কলব জারি আছে কিনা, কি জারি আছে? তো যাই হোক, মানে এই মানুষ মনে করতেছে তার আঙ্গুলটা লাগলে মানে তার হেদায়েত চলে আসবে, তার কলবে জিকির চালু হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে মোবারক পৃথিবীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম কলব জারি করে করে দিছে আঙ্গুল দিয়ে দিয়ে? তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কখনো বলেন নাই যে আমার ধ্যান করবা বসে বসে। এরকম কোন হাদিস সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে তাসাব্বুর করবে, এরকম কোন চিন্তা চেতনা আসে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন কত মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। চাচা আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন হেদায়েতটা পেয়ে যাক, পেয়ে যাক, কি চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং যাকে আল্লাহ চান তাকে হেদায়েত দিবেন। সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াত। রাসূল চাইলে কারোরে হেদায়েত দিতে পারে না, ফির চাইলে কেমনে হেদায়েত দিবে? কি বলেন? আল্লাহ রসুল যদি চান কাউকে হেদায়েত দিবেন, তাই রাসূল তো তার ছাচার কলবে হেদায়েত ঢুকাই দিতে পারতেন, রাসূল যদি পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন কত মানুষ আবু জাহেল হেদায়েত পাই যাক, দোয়াও করছেন আল্লাহর কাছে, আল্লাহ আবু জাহেল হেদায়েত পাই যাক, কিন্তু আল্লাহ কবুল করেন, হেদায়েত দেন নাই। এরপরে আরো কত মানুষ আবু তালেব হেদায়েত পেয়ে যাক, হেদায়েত পায় নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কাউকে হেদায়েত দিতে পারে না, কিন্তু বাংলাদেশের পীর সাহেবেরা চাইলেই হেদায়েত দিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ। এই জাতীয় তাসাব্বুরের শায়েখের ধারণা, এটা শিরকি এবং ভ্রান্ত ধারণা।